জীবিত লোক ওই মৃত্যু ব্যক্তির জন্য যখন কান্না করে, ওই মাইয়াতটাকে তখন আযাব হয়, মাইয়াতটাকে শাস্তি হয়, মাইয়াতটা আযাব পায়, মাইয়াতটা কষ্ট পায় যখন তার কোনো আত্মীয় তার জন্য কান্নাকাটা করে। তুমি চাইছো ওরে বাবা, কতগুলা মহিলা আছে একটু একটু ভালো করে কান্দা দেখায়, না হলে লোক বলবে আরে ওর মা মরেছে তো একটুকু কান্দে না রে, একটুকু কান্দে না, এত শক্ত রে, আল্লাহু আকবার। ওর বেটাটা দেখুন একটুকু কান্দে না, তো বহিন কাঁদছে, কি কয়ে কাঁদছে, বাপু হে এ বাপু আমাকে পালং খান দিতে চেয়েছিলে জি আব্বা, আমাকে পালং খান কে দিবে জি আব্বাজি, এই যে ধরেছে ভাই দিতে চেয়েছিল একটা পালং, বাপ মরে গেছে, তার কারণে ও শুরু করেছে বাবা কে পালং খান দিবে এখন আব্বা জি। আর ওর দেখা দেখি দেখছে আর একটা মহিলা, এখন ওর বাড়িতে এসে যদি আমি একটু না কান্দি তাহলে তো বলবে কেমন রে আমার ও বিহেন হইলো, আমার দেখা দেখি একটু কানলে না, ও তখন শুরু করে দিয়েছে, হ্যাঁ জি বুবু আমি শুনেছি জি বুবুজি তোমাকে পালং খান দিতে চেয়েছিল জি বুবুজি। ওর শুধু শুধু ও তখন লাগলো বিহেনের সাথে কান্দে। এখন দেখা গেল যতটি আসছে সবই ওরকম ভাবে কান্দে। রাসূল বলছেন ইন্নাল মাইয়াতা ইউআযযিবু বিবুকাইল হাইয়্যি, যখন কোনো জিন্দা ব্যক্তি ও যখন কোনো তার আত্মীয় স্বজন ওই মৃত্যু ব্যক্তির যখন কান্না করে তখন ওই ব্যক্তিকে শাস্তি হয়, আযাব হয়, কষ্ট হয়। এবার বলেন এলাকার মানুষ, তুমি কি তোমার বাবাকে, তুমি তোমার মাকে, তুমি তোমার এলাকার ব্যক্তিকে আযাব দিতে চাইছো? তুমি কি তাকে মানে শাস্তি দিতে চাইছো? যদি শাস্তি দিতে চাও তাহলে দেরি করবে, আর না হলে যখনই মরবে তখনই আল্লাহর মাল, জিন্দা থাকলেও আল্লাহর মাল, মরে গেলেও আল্লাহর মাল। তার কারণে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোন লোক মরে তখনই খবর শুনলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার দিকেই তো আবার ফিরে আমাদের যেতে হবে। তাই সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষকে ফিরে আবার আল্লাহর কাছে যেতে হয়। তাহলে জিন্দাটাও আল্লাহ, তো মরাটাও আল্লাহ। তাহলে তুমি ওই মরা ব্যক্তিকে রুকে রাখার কোনো ক্ষমতা রাখো না, তাকে পেঠিয়ে দাও। মধ্যখানে আলোচনা করে দিই, কোন ব্যক্তির যদি জানাজার নামাজে বেশি লোক হলে যদি বেনামাজি হয়, তবুও যদি আপনি আশা করেন যে ও ব্যক্তিটা জান্নাতে যাবে, এটা কেমন করে সঠিক হতে পারে? যেহেতু আল্লাহর নবীর বেটি চারখানা, সব চাইতে ছোট বেটি হলো মা ফাতেমা। মা ফাতেমা ইন্তেকাল করলেন, যখন ইন্তেকাল করা তার স্বামী হযরতে আলী আল্লাহর নবীর জামাই, ওনাকে তখন বলেছিলেন আগে, হে আমার স্বামী জান, আমি যদি মরে যাই আমার জানাজা তুমি দিনের বেলা বের করিও না, এলাকার কোনো মানুষকে জানায়ও না, বেশি মানুষকে ডাকা ডাকের প্রয়োজন নাই, বেশি মানুষকে বলা বলি করার প্রয়োজন নাই। এর যুবকের দল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন বেশি লোকের খবর দেওয়ার দরকার নাই, আর বেশি লোককে বলা বলি করারও প্রয়োজন নাই। আবার আমার জানাজাটাকে রাতের বেলা বের করিও। তাহলে এলাকার মানুষরে মৌলবীকে বেশি করে তোমরা গিয়ে বলো মাওলানা মাইকটা চালু করে দাও, অমুকের বাপ মারা গেছে, অমুকের মা মারা গেছে, অমুক সর্দার মারা গেছে, অমুক মরল মারা গেছে, কে বলেছে রে তোমাকে মাইকে মাইকে খবর করতে হবে, আর মানুষকে জানিয়ে দিয়ে তাকে জানাজায় হাজির করতে হবে? এ দলিল কোথায় পেয়েছো? হযরতে আলীর স্ত্রী মা ফাতেমা বলছেন রাতের বেলা বের করো, আর আমার ব্যাপারে মানুষকে বেশি খবর দিও না। যুবকের দল আল্লাহর নবীর বেটি ফাতেমার চাইতে কি বেশি
ভালো সলিহা ভালো নেককার মহিলাকে দুনিয়াতে হতে পারে। যে হযরত ফাতেমার কোনো খবর নাই, মানুষকে কোনো এলান নাই, মাইকে কোনো খবর নাই, অথচ রাতের বেলা জানাজা পড়ে তার দাফন হয়ে গেল, এলাকার লোক জানতে পারলো না। আমি আজকে বলে যাই সিন্নাত এলাকার এই আমার এলাকার ভাইরা, কথা মনে রাখবা, কথা মনে রেখে মৌলানা সাহেবদের ধমক দেবে, ইমাম সাহেবদের ধমক দিয়ে বলবা মৌলবীকে যদি এলান করতে বলার পরে এলান হয়নি, তার কারণে তাকে আঙ্গুল ওঠাবা। যদি আঙ্গুল ওঠাও, যদি বেশি ফাজলামো করে কথা বলো, আল্লাহর কসম বলছি তোর পাপ হবে, তোর গুনাহ হবে। যেহেতু রে যুবক, আল্লাহর কসম বলছি, নবীর হাদিস থেকে প্রমাণ নাই যে এলান করে 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 মানুষকে আনতেই হবে, এলান মসজিদের মাকে করতেই হবে। আল্লাহর বান্দা, আল্লাহর কসম দিয়ে বলছি, একজন যদি আল্লাহর বান্দা নামাজি হয়, মাদ্রাসাকে ভালোবাসা প্রেম প্রীতি রাখা মানুষ হয়, মসজিদকে যদি ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ও যদি কোরআনকে ভালোবাসে, ও যদি নবীর সাহাবারাকে ভালোবাসে, আর তার জীবনে যদি সে আল্লাহওয়ালা যদি হতে পারে, 3 জন মানুষ, 7 জন মানুষ, 11 জন মানুষ, 20 জন মানুষে জানাজা পড়িয়ে তাকে মাটির ভিতরে রেখে আসুন, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। আর যদি উত্তর দিনাজপুরের সমস্ত মানুষকে খবর দিয়ে যদি ডাকা হয়, উত্তর দিনাজপুরের সমস্ত মানুষ যদি চলে আসে, আসার পরে যদি ওই বেঈমানের, যেই বেঈমান সমস্ত দিন মিথ্যা কথা বলে বেঈমান কথা বলে জিন্দগি কাটালো, সরকারি মাল সব পেটের ভিতরে ভরলো, সমস্ত জিনিসকে হারাম খেয়ে 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 জিন্দগি কাটাইলো, নামাজের ধার ধারলো না, মসজিদে কোনোদিন গেল না, উত্তর দিনাজপুরের সমস্ত মানুষ যদি এসে তারা জানাজা পড়িয়ে তাকে যদি মাটি মঞ্জিল করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, লোকটা জান্নাতে যাবে না, লোকটা ভালো কাজে ভালো জায়গায় পৌঁছতে পারবে না। যদি ভালো আমল হয়, তাহলে আল্লাহর কসম বলছি, 4টা 5টা লোক 10টা লোকে জানাজা পড়িয়ে দিয়ে তাকে রেখে আসেন, নবীর কি বলছে আপনার হাদিসের প্রতি আমল হবে, আর ওই মাইয়াতটা কষ্ট পাবে না, মাইয়াতটা দুঃখ পাবে না। আর যদি খারাপ লোক হয়, তাড়াতাড়ি করে যদি ওকে বাড়িতে রেখে চলে আসে, কবরে রেখে চলে আসেন, তাহলে কি হবে, আপনার ঘাড় থেকে, আপনার মাথা থেকে বোঝ নেমে যাবে, আপনার বোঝ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন খুব তাড়াতাড়ি করবে। যদি জানাজা যদি কি হয়, মাইয়াত যদি হয় বাড়িতে, তারা জানাজা পড়িয়ে তাকে কবরে রেখে আসা। 1 নম্বর হলো যে দেরি করতে এটা হবে না। 3টা জিনিসের কথা বললাম, তাড়াতাড়ি করতে হবে। তার ভিতরে একটা জিনিস যেটা জানাজা, যেটা জানাজার নামাজ। মাইয়াত হলে ওর জানাজা করে, কবর খুঁড়েন, ওকে গোসল দেন আর দিয়ে রেখে আসেন, এটাই হলো 1 নম্বর কাজ। আর যখনই দেরি করবে, এটা হলো 2 নম্বর কাজ, এটা হলো বাটপারি কাজ। এই কাজ কখনো ভালো নয়। নাম্বার 2, যখনই আপনার বাড়িতে দেখবেন আমার বেটি যুবতী হয়ে গেছে, আমার বেটা যুবক হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে বিবাহ দেওয়ার, বেশি বাড়িয়ে কথা বলছি না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে একদম অ্যাকশন নিয়েছি। যদি বাড়িতে দেখেন যে আপনার বেটা বেটি যুবতী হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, আপনি তার বিয়ে পড়িয়ে দিন, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েন, দেরি করতে হবে না, বিয়ে দিয়ে দেন। নাম্বার 3, একটা হলো জানাজা যদি আসে, জানাজা আসলেই তার কি করেন, বিবাহ জানাজা পড়ে তাকে মাটিতে রেখে আসুন। নাম্বার 2, যদি বাড়িতে যদি কোনো ছেলে উপযুক্ত হয়ে যায়, বিয়ে দেওয়ার মতো লায়ক হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে তার বিবাহটা ভালো একটা মেয়ে দিয়ে তার করিয়ে দেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দল তোমাকে ওই বাইরামো করে, তোমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত বিয়ে পাস না করবে, তোমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত
ও কামাই করতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত